नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर स्वागत। तो प्रतिदिनेर मतो आजको एकटा नतून धरनेर भिडियो निये एसेछि। आज बानाबो एक बाटी चिड़ा और अर्धेकटा नारकेल कुड़ा दिए अपूर्व स्वादेर दूध गोकुल पिठा। एटा खेते दारुण लागे। तो चलुन देखे नेওয়া যাক आमी किभाबे तैरी करी এই दूध गोकुल पिठा। एखाने निয়েছি एक बाटी चिड़ा। चिड़ाटा आमी भालो करे परिष्कार करे निয়েছি। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এরপর চিড়াটা নিয়ে নিচ্ছি আর দিচ্ছি ওই বাটিরে হাফ বাটি সুজি। দিয়ে দেব এক বাটি জল। এরপর এটাকে পেস্ট করে নিচ্ছি। এটা পেস্ট করে নিয়ে এসেছি, ঠিক এরকম হয়েছে। এরপর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে এই মিক্সিং ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু সুজি দেওয়া আছে তাই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি পুর তৈরি করব। নিয়ে নিচ্ছি এক বাটি নারকেল কোড়া। নারকেলটাকে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এটা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আর দিচ্ছি এক প্যাকেট 10 টাকা দামের আমুল দুধ। এটা দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এরপর ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এই পুরটা একটু শক্ত শক্ত করতে হবে। এটা হয়ে গেছে। এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতে একটু জল বা তেল নিয়ে নিলাম। এরকম গোল গোল করে এইভাবে যেরকম আমরা পেড়ার শেপ দিই সেই রকম শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। 10 মিনিট পর ফিরে আসলাম। আর দেখুন সুজিটা ফুলে কিন্তু কতটা মোটা হয়ে গেছে। এখানে আর একটু জল দেব। বেটাটা ঠিক এরকম হবে, বেটারের ঘনত্বটা।
এটা হয়ে গেছে। এরপর যে নারকেলের এগুলো বানিয়েছিলাম সেগুলো এই বেটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আর ওদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর এইভাবে তুলে করে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। এই উপরটাই একটু তেল ছড়িয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম আঁচে রেখে 1 থেকে 1.5 মিনিট এক পাশটা রাখতে হবে, তারপর উল্টো পাশটা ঘুরিয়ে দিতে হবে। এগুলোকে একটু সাবধানে পাল্টাতে হবে, না হয় ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এগুলো আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এইভাবেও খেতে পারেন, কিন্তু এগুলোকে আমি একটা নতুন ধরনের রূপ দেব। এখানে নিয়েছি 500 গ্রাম দুধ। দুধটা ফুটিয়ে ফুটিয়ে বেশ ঘন হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি একটা এলাচ, আর দিচ্ছি 4 চামচ চিনি। এবার চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা বেশ সুন্দরভাবে মিশে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো। এগুলোকে খুব বেশিক্ষণ ফোটাবার নেই, 5 মিনিট একটু ফুটিয়ে নিলেই হলো। পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি, তাতে দুধটা অনেকটাই টেনে নেবে। তো বন্ধুরা 5 মিনিট পর ফিরে আসলাম। আর দেখুন দুধটা কতটা টেনে গেছে আর কতটা সফট হয়েছে। তো এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যাকে এইভাবে করে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।